নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি আপনাদের প্রিয় অলোক। আজকে দুটো খুব সুন্দর মূল্যবান টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য। যাদের বাচ্চা জাতক হোক বা জাতিকা বিছানাতে প্রস্রাব করছেন, কি করবেন? কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। বহু ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন। ফলপ্রাপ্তি ঘটছে না। সে বিছানায় প্রস্রাব করেই ফেলছে। এটা হলে কি করবেন? অকারণে রেগে যাচ্ছেন যে বাচ্চাই করে ফেলছে কেন, তাকে মুখ করছেন, তার তো দোষ নাই। আর এটা শারীরিক প্রবলেম এবং এটা থেকে যায়, সেটাকে তো দূর করতে হবে। কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন, আজকে তার রাস্তাটা আমি বলছি। আপনাদের কাছাকাছি যদি গরু যে খড় খায় না, অর্থাৎ বিচুলির দোকান, 10 থেকে 12টা, ম্যাক্সিমাম 20টা বিচুলি নিয়ে আসবেন। একটা আঁটি তৈরি করবেন মুড়ে মুড়ে। পূর্ব দিশায় অবশ্যই শুভ দিশা। বাচ্চা যেন এই পূর্ব দিশায় মাথা রেখে শোয়া করে, তাতে অবশ্যই ফল আছে। এটা পরে একদিন এই ব্যাপারে আমি আলোচনা করব। তো তাই এই পূর্ব দিশার দিকে যখন মাথা দিয়ে ও শোবে, বালিশের নিচে হোক বা তোশকের নিচে হোক, ওর মাথার নিচে যেন থাকে। ওই বিচুলিটাকে গোল করে একটা বের করে দেবেন, সেইটা তার বিছানার তলায় মাথার নিচে যেন ঠিক সেম সেম জায়গায় পড়ে, বা বালিশের তলায় রেখেও শুতে পারে। এটা একটা। আর একটা, প্রত্যেক দিন কি করবেন, কারণ গ্যাস আগে বহু বাড়িতে উনুন উনান ছিল, ব্যবহার হতো, এখন তো সেটা তো সম্ভব নয়, কারণ সেটা ভাবা এবং বলাটা ভুল হবে। একটা সরা নেবেন, যে কোনো সরা, সরার মধ্যে একটু কাগজ জ্বালিয়ে দেবেন। কাগজ হোক বা যেটা আপনার মনে হবে আর কি, দিয়ে পরপর যেন 3বার সেই বাচ্চা ডিঙোয়, এই ডিঙিয়ে একবার এইদিকে গেল, আবার এইদিকে গেল, আবার এদিকে গেল, আবার এইদিকে গেল, এরকম 1 মাস করবে। দেখুন এই সমস্যা থেকে দূর হয়ে যাবে, আর হবে না। বহু এরকম দেখেছি, এইসবগুলো হয়, শারীরিক সমস্যা থেকে এগুলো আসে। তো কিছু ঈশ্বরের প্রতি তো ভাবনা আমাদের এগোতে হয়, এগিয়ে থাকি আমরা, ভাবি, ভাবনা। আশা করছি এইটা ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন। আর আর কি করবেন,
আমি সকলের জন্য এই কথাটা বলছি। বাসি মুখে ঘুম থেকে উঠে নিজেদের করতালুটা একবার দৃষ্টিপাত করবেন। এই যে হাতের রেখাগুলো আছে না, প্রত্যেক দিন যদি পরিদর্শন করতে পারেন, দিয়ে হাতটাকে এ করে দুটো চোখেতে টাচ করে দেবেন। ফার্স্ট এই দুটি হাতে মা লক্ষ্মী বিরাজ করেন, এবং আরেকটা সাইড প্রত্যেক দিন দেখবেন, কথাটা মিলিয়ে নেবেন, আপনার খুব ভালো দিনটা কাটবে, সমস্যার মধ্যে পড়বেন না। ব্যবহার করে দেখুন, কিছুই না, সুন্দরভাবে দিনগুলো আপনাদের যাবে। আশা করছি ভালো থাকবেন। তো এই ছিল আমার আজকের টিপস। আপনারা ব্যবহার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই টিপসগুলো ব্যবহার করতে থাকুন। আজকে আমার মূল্যবান টিপস এখানেই শেষ করলাম। জয় মা তারার আশীর্বাদে আপনারা ভালো যাক, ভালো সময় থাকুক, ভালো 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 আপনাদের মনোবাঞ্ছা ফলপ্রাপ্তি হোক, এটাই আমি প্রার্থনা করি। নমস্কার।